হ্যালো ভাই। তো আমাদের ক্যালিফোর্নিয়ার শেষ দিন, মানে আজকে আমরা অ্যারিজোনাতে ঢুকে যাব। আমরা এসেছি জশুয়া ট্রি ন্যাশনাল পার্কে। তো জশুয়া ট্রি ন্যাশনাল পার্কের নামটা আসলে কি যেন বলে, হুমায়ুন আহমেদের একটা বই আছে যশোহা বৃক্ষের দেশে। ওই বইটার নাম কেন যশোহা বৃক্ষের দেশ দিচ্ছে জানি না, বাট জশুয়া ট্রি জিনিসটা হইলো এই যে এইরকম দেখেন আমার সাথে মানুষজন, তারা একটা সুন্দর মতো গাছ বের করছে, সেটার মধ্যে ছবি তুলবে, যে আমাদের গাড়ি। এবং আজকে সকালবেলা প্রচন্ড বৃষ্টি ছিল, মানে এবং আপনারা আসলে মানে এই যে কি যেন বলে, যে আমার বন্ধুর দিকে তাকালে দেখতে পারতেছেন যে বাতাসে এক একজন উড়ে যেতেছে। কপাল ভালো যে আমার ওজন একটু বাড়ছে, এই কারণে আমি উড়ে যেতেছি না। এবং এই ন্যাশনাল পার্কের বিশেষ বৈশিষ্ট্য হইতেছে যে এই গাছগুলা, যেগুলোর নাম যশোয়া ট্রি, এবং এটা একটা মোটামুটি প্রিজার্ভেশন ক্লাসের আর কি ন্যাশনাল পার্ক। কারণ এখানে অনেক বাইরে আসলে পুতুত করে বৃষ্টিও হইতেছে। আমরা আমি আর সময় তো রেইন জ্যাকেট নিয়ে আসছি, লাইট ভালো। বাইরের টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর যদি আপনারা ফারেনহাইট হিসাব করেন, এটা 53-র কাছাকাছি। আহ, এবং এটাই। তো পার্কটা আমরা ড্রাইভ করে ভিতর দিয়ে যাব, ওরা বলছে যে ফ্লাডিং হবে না, সো দ্যাটস ফাইন। এখন দেখি আমরা এই বাতাসের মধ্যে কি পরিমাণ ছবি তুলতে পারি বা কি কি দেখতে পারি। হাইকিং করাটা আসলে মোটামুটি সম্ভব না, সো আরে খালি মানুষজন পেয়েছে। এবং আশেপাশে খুব ইন্টারেস্টিং, মানে ন্যাচারাল সিনগুলো খুব ইন্টারেস্টিং। ওকে, ঠিক আছে, সামনে আরো কিছু ইন্টারেস্টিং দেখলে বানাবো। আর নাইলে খুবই শর্ট একটা হ্যালো ভাই বানায় আমরা ছেড়ে দিব। হ্যালো ভাই। তো রাস্তা দেখো। তো আমরা এখন আর কি এই রাস্তাটা ধরে যাইতেছি, এখানে বিভিন্ন ট্রেইল হেড আছে, এবং এটা হলো আর কি আপনার পার্ক বুলেভার্ড, মানে এই পার্কের প্রধান যে রাস্তা সেটা। এবং আশেপাশে আপনারা দেখতে পাইতেছেন যে অনেক রক ফরমেশন আছে। এগুলা আসলে রক ফরমেশন বলে নাকি, মানে যাই হোক, এইখানে এই পাথর টাইপের এই টিলাগুলো একটু অন্যরকম, মানে একটা দেখে মনে হয় যে একটা আরেকটা পাথর স্ট্যাকড হয়ে আছে। কারণ আমার স্পেকুলেশন হইতেছে যে এগুলো আগে মাটির পাহাড় টাইপের ছিল, খোয়া খোয়া ভিতরে রকটা বাইরেছে। এবং দেখেন এই জায়গাটা কত ঘন জঙ্গল লাগতেছে। এই এই গাছগুলোর নাম আমি জানি না, মানে এই গাছগুলা বলতে আর কি যশোয়া ট্রি ছাড়া যে একটা ক্যাকটাসের মতো গাছ, এটার নাম আমি জানি না। এই যে দেখেন একটা পার্ক রেঞ্জার চিপায় দাঁড়ায় আছে, হলো মানুষজন স্পিনিং করতেছে নাকি দেখার জন্য। তো যাই হোক, যশোয়া ট্রি সোফার ড্রাইভটা ভালো লাগতেছে। এবং আমি আপনাদেরকে আসলে পার্কের বাইক সহ অবস্থা দেখাতে চাইছিলাম, বাইরে থেকে তো আসলে দেখানো যেতেছিল না, যে বাতাস সেটা খুবই আর কি ঝামেলা ছিল। ওকে, অলরাইট, আপনারা থাকেন। হ্যালো ভাই। তো আমরা এখন আর কি আমাদের ট্রিপের শেষ পর্যায়ে আছি। সেটা হইতেছে আমরা এখন পিন্টো বেসিন রোড ধইরা সাউথে যাইতেছি, কটনউডের দিকে। কটনউড হলো আপনার এই যশোয়া ট্রির সাউথ এন্ট্রান্স, এবং সাউথ সাইডে যেটা আপনার নর্থ সাইড থেকে, মানে ইয়া কি যেন বলে, আরে কিসের ভিউ যেন ভুলে গেলাম। এনিওয়ে, আপনার ওই রক ড্রাইভটার পরে, মানে যেদিক দিয়ে আমরা যশোয়া ট্রি ড্রাইভ করছি, ওই ড্রাইভের পরে এটা হলো সাউথে আরো 30 মাইল যাওয়া লাগবে এখন। এবং এই ভ্যালিটার নাম হইতেছে প্লেজেন্ট ভ্যালি। এবং আমরা বর্তমানে আছি মহাভে ডেজার্টে, একটু পরে আমরা চলে যাব কলোরাডো ডেজার্টে। সো দুইটা ডেজার্টের যে কনফ্লুয়েন্স। এবং আপনারা জানেন আমার বন্ধু অমরজিৎ শর্মা কনফ্লুয়েন্স দেখতে খুবই পছন্দ করে। সো নদীর কনফ্লুয়েন্স নর্মালি দেখে, আজকে আমরা দেখবো ডেজার্টের কনফ্লুয়েন্স। সো ডেজার্টের কনফ্লুয়েন্স দেখে আমরা ওই সাউথ দিয়ে ইন্টারস্টেট ট্রেন দিয়ে বাইরে হয়ে যাব। আর মাঝখানে কটন রোডে কিছু খাওয়া দাওয়া করবো। বাট যেহেতু আমরা এটা মোটামুটি ড্রাইভ বেসড একটা ট্যুর বানাইছি, কোনো কি যেন বলে হাইকিং টাইকিং করি নাই, তাই আমার হাত দিয়ে বেশি একটা ভিডিও করা হয় নাই। দ্বিতীয় এবং তৃতীয় পার্ট তা হলো ক্রেডিট অভিষেক গোপালের, সে সামনের সিটে বসে সুন্দর মতো আমার ভিডিওগুলা করে দিতেছে। থ্যাংক ইউ। হ্যালো ভাই। আগের পার্টে বিদায় দিয়ে দিছিলাম, কারণ ভাবছিলাম যে রাস্তায় আর কোথাও থামবো না, কিছু দেখবো না। কিন্তু আমরা যেখানে থামছি সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এটা হলো চোল্লা ক্যাকটাস গার্ডেন, ছোল্লা চোল্লা। এবং আপনারা দেখতেছেন অনেক মানুষ ভিতরে। তো এই গার্ডেনের কাহিনী, এই ক্যাকটাস গুলো মনে হয় বিশেষ ক্যাকটাস। আমি স্যান্ডেল পরে আসছি, পায়ের মধ্যে কিছু লাগানো যাবে না। তো এটা ওই পার্কের একটা বৈশিষ্ট্য। আপনারা দেখতেছেন যে যশোয়া ট্রি থেকে পার হয়ে আমাদের ফ্লোরা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। আই গেস ফোনাও চেঞ্জ হয়ে যাবে। ফ্লোরা অ্যান্ড ফোনা, ফ্লোরা হইলো গাছগাছালি, আর ফোনা হইলো পশু পাখি।
দেখেন ক্যাকটাসের মাথা থেকে আরো জিনিসপত্র বাইরেতেছে। অলরাইট, এবং আমরা এই যে বেসিনে আছি, আপনারা দেখতে পাইতেছেন দূরে ভিউটা, আপনাদেরকে দেখাই ওই পাশটা। ওয়াও। অলরাইট, আমরা এই বাগানে একটু ঘোরাঘুরি করে তারপরে ফেরত যাব, আই মিন কটনটে চলে যাব। আশা করি এইটাই ভিডিওর শেষ অংশ, আর যদি না হয় ওই যে অরিজিৎরা, এটাই ভিডিওর শেষ অংশ, আর যদি না হয় তাহলে আর কিছু দেখবো। বাট বিদায়।